নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু কোনো রেলের আপডেট নয়। আজকের বিষয় হচ্ছে এই সরি বন্ধুরা, ডিআরের এই লটারি নিয়ে, মানে 6 PM লটারি নিয়ে অনেকের মনে এখন বুঝতে পারছেন নি যে 6 PM 3 তারিখ থেকে যে খেলা চেঞ্জ হয়েছে, মানে 3 তারিখ থেকে সব খেলায় চেঞ্জ হয়েছে। তার মধ্যে থেকে কিন্তু এইটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ খেলা চেঞ্জ হয়েছে এবং দামও বেড়েছে। তো সেই নিয়ে আজকে আপডেট থাকবে। আর যারা ভাবছেন রেলের আপডেট, আজকে রেলের আপডেট নয়, আজকে শুধু লটারি আপডেট থাকবে। যারা লটারিকে ভালোবাসেন বা লটারিকে পছন্দ করেন না, অবশ্যই ভিডিওটাই এড়িয়ে যাবেন বা ভিডিওটির সঙ্গে থাকবেন। চলুন, আজকের আপডেট থাকবে কিন্তু এই 6 PM লটারি নিয়ে আজকের আপডেট, এবং কি কি চেঞ্জ হয়েছে বা কি বিস্তারিত বা কি আগামী দিনে কি পুরস্কার হবে সেই বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন আমার কাছে এখন কিন্তু আছে 6 PM এর 5 সেম। এই 5 সেম নিয়ে আজকে, তো এই 6 PM নিয়ে কিন্তু আমি আজকে আপডেট দেবো। দেখতে পাচ্ছেন আজকের আপডেট কিন্তু সম্পূর্ণ লটারি নিয়ে আপডেট। আর ফেসবুকেতে অনেক মানুষই বুঝতে পারছেন যারা মানে ভিডিও খুঁজছেন যে এই বিষয় নিয়ে কেউ ভিডিও বানাক বা ভিডিও দিক। তো এই লটারি বিষয় নিয়ে আরও অনেক রকম ভিডিও আসবে এই চ্যানেলেতে, ফেসবুকেতে, এবং এই ব্যবসায় কেমন কি লাভ আছে লস আছে সম্পূর্ণ বলা থাকবে। আর সেই সব পরের ভিডিওতে বলা থাকবে। আজকে ভিডিও শুধু হচ্ছে 6 PM এর 3 তারিখ থেকে যে খেলা চেঞ্জ হচ্ছে, সকলেই জানেন কী কারণে খেলা চেঞ্জ হয়েছে। কারণ জিএসটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু কোম্পানি খেলা চেঞ্জ করেছে, এবং নাগাল্যান্ড এবং সিকিমের খেলার মধ্যে যে সিকিমের খেলাটা গুরুত্বপূর্ণ একটা বিশেষ চেঞ্জ করেছে, এবং কী কী চেঞ্জ করেছেন, আগামী দিনে কীরকম পুরস্কার হবে সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো চলুন, বেশি কথা বাড়াবো না। আর এই 6 PM এর আমার কাছে এই 5 সেম নিয়ে আজকের, যেহেতু এর খেলা হয়নি, এটি 3 তারিখের টিকিট আগাম, তো আমার কাছে চলে দিচ্ছে, আমার কাছে আগাম রয়েছে টিকিট। তো সেই নিয়ে আলোচনা করি এখন মেন বিষয়ে। যে 6 PM এর নাগাল্যান্ড এবং ডিআরের সঙ্গে ক্লব করে যে এতদিন ব্যবসা চলছিল, তো সেই ব্যবসা চলছে। কিন্তু 3 তারিখ থেকে যে চেঞ্জটা হয়েছে, 3 তারিখ থেকে যে চেঞ্জ হয়েছে যে এই 6 PM খেলাটি মানে ছোটোর খেলা, যেটা কি মানুষ খুব অল্প টিকিট, অনেকের বোর্ডে দেখতে পাওয়া যায় খুব অল্প সংখ্যায়। এই টিকিট কিন্তু 3 তারিখের পর থেকে হয়তো মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি করবে হয়তো। যারা আমার মতো, আমিও একজন লটারি বিক্রেতা, লটারি বিক্রি করি, সেই নিয়ে তার জন্য আজকের ভিডিও। তো সব কিছু আজকের ভিডিওতে বলা থাকবে যে কেমন কি পুরস্কার হবে, এবং দামও বেড়েছে। নাগাল্যান্ডের টিকিটের দাম যেমন 6 টাকায় রয়েছে, কিন্তু ওদের পুরস্কার যেমন সান্ত্বনা পুরস্কার গ্যারান্টি 120 টাকা, সেখানে 100 টাকা করা হয়েছে। যেমন ওরা 120 টাকা, মানে 20 টাকা কমিয়ে দিয়ে বাদবাকি পুরস্কার সব ঠিকই রেখেছে, এবং দামও ঠিক রেখেছে নাগাল্যান্ডের টিকিটে। যেমন 1 PM আর 8 PMটা হচ্ছে নাগাল্যান্ডের খেলা, আর 6 PM হচ্ছে সিকিমের খেলা। সেরকমই আজকের এই সিকিমের খেলার টিকিটে 5 সেম নিয়ে আমি আজকে উদাহরণ দেবো। 5 সেম, 10 সেম, 25 সেম, 50 সেম, 100 সেম, 200 সেম, এবং কেমন কি রেট হবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যেই বলা থাকবে। তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর সকলে ভাবছেন যে ঘেমে যাচ্ছি কেন, রোগের মধ্যে আছি, ভিডিওটি বানাতে হচ্ছে কারণ পাখা অফ করে নইলে পাখার শব্দে আপনারা বুঝতে পারবেন নি যে কী বললাম এড়িয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বেশি কথা বাড়ছি, তো চলুন টিকিট রেখে দিই। তো প্রথমেই বলে দিই, 6 PM এর খেলায় কিন্তু যে পুরস্কার রাখা হয়েছে, মানে 1 কোটি তুলে নিয়ে সেখানে 50 লাখ করা হয়েছে। তো আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না, অনেকে এতক্ষণ দেখে নিয়েছেন, কারণ আজকে নিউজ পেপারে সেই দিয়েছিল, নিউজ পেপারে কিন্তু সেটা রিভিল করা হয়েছে। আজকে আমি দেখলাম নিউজ পেপারে, যেমন বর্তমান, আদার্স পত্রিকাতেও বেশিরভাগ আমি বর্তমানে দেখলাম। এই যে দেখুন, এটি হচ্ছে, আপনারা হয়তো এতক্ষণ ডিসপ্লে দেখতে পাচ্ছেন নাকি জানি না, পাশে দিয়ে দেবো। তো উদাহরণের জন্য আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম। তো ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন আপনারা। তো পুরস্কার যেটি 1 কোটি টাকা, সেটি কিন্তু কেটে নিয়ে সেটি কিন্তু 50 লাখ করা হয়েছে ফার্স্ট পুরস্কার। সেকেন্ড পুরস্কার করা হয়েছে কিন্তু 10,000 টাকা পাতা, যেটা 10,000 টাকা পাতা, যেটা 10 জনই পাবে। এবং তার বদলে থাকছে কিন্তু 500 টাকা পাতা, এবং 450 টাকা পাতা, তার বদলে থাকছে কিন্তু 250 টাকা পাতা, এবং 120 টাকা, তো 120 টাকা থাকছে। এই পুরস্কারগুলো বেড়েছে, এবং মার্কেটে কেমন কি ভ্যালু পড়বে বা কেমন কি মানুষজন বিক্রি করবে সেই বিষয় নিয়ে অনেকে কমেন্টে জানাবেন। তো আমি সেটা আপনাদেরকে উদাহরণ দিতে পারলাম কেমন কি পুরস্কার হবে। এবং 3 তারিখ থেকে আমার উদাহরণ, যেহেতু কোম্পানি জিএসটি বেড়ে যাওয়ার কারণে এরা 1 টাকা করে বাড়িয়েছে, মানে একটা 5 সেমের দাম 30 টাকা, সেখানে 5 সেমটার দাম হচ্ছে 35 টাকা। মানে দু ঘর ছাড়া বিক্রি করা যাবে না। 1 নম্বর তো সমস্যা হয়ে গেল, দাম বাড়ার জন্য হয়তো বিক্রি কেমন হয় বলতে পারবো না। পুরস্কার আমার হিসাবে যতটা আন্দাজ, পুরস্কার মোটামুটি
খারাপ হবে না। 3 তারিখের পরেই আপনারা দেখতে পাবেন যাদের 6টার গুটি বেশি টেবিলে থাকে, আমার তো টেবিলে তো বেশি 6টা গুটি রাখি না। তবে কেউ যদি অনলাইনে টিকিট কাটতে চান তো অবশ্যই এই নিচে দেওয়া দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে টিকিট কাটেন। তো আমার কাছে টিকিট কিন্তু 30 টাকা থেকে আপ টু 1200 টাকা পর্যন্ত কিন্তু টিকিট আমার কাছে পাবেন। তো চলুন সেসব পরে বলছি আরও। তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে হয়তো বুঝাতে পারলাম। তো 6 টাকা থেকে 7 টাকা দাম হয়েছে 6 PM মানে 6টার খেলাটায়, পাতিবাসে যেটা বলি আমরা 6টার খেলার টিকিট। অনেকে পছন্দ করে না, অনেকে আবার কিনেই নেই কোনো দিন যে 6টার খেলার টিকিটে খেলা হয় বলে। কারণ এই টিকিটের খেলা কিন্তু সকাল থেকে অনেকে বেছায়, অনেকে মর্নিংয়ের খেলা হয়ে যাওয়ার পর অনেকে বেছায় টেবিলেতে, অনেকে তো কাল থেকে বিছিয়ে দেয় সব টিকিট। তো যাই হোক, এই 6 PMটা কিন্তু এখন থেকে নতুন নিয়ম, এবং যেটি আমার অপছন্দ হয়েছে কারণ এদের টাইমটা সেই একই রকম রাখা হয়েছে। কারণ 6 PM মধ্যে রাখা হয়েছে, কারণ এদের টাইমটা বাড়ালে হয়তো ভালো হতো, কারণ এরা টাইম বাড়ায় না। এটাই আমার কাছে খুব খারাপ জিনিস। দেখতে পাচ্ছেন 50 লাখ, দেখুন আমি পাশে পরে দিয়ে দেবো ভালোভাবে। এরা টাইমটা বাড়ায় না, মেন বিষয় খারাপ জিনিস। আর পুরস্কার যতটুকু আমার আন্দাজ, যেহেতু 50 লাখ করেছে, 10,000 টাকা পাতা করেছে, কারণ 5 সেমেতে 50,000 টাকা, 10 সেমেতে হলে সেখানে হয়ে যাবে কিন্তু 1 লাখ টাকা। 5 সেমে 50,000 টাকা এবং 10 সেমে হচ্ছে 1 লাখ টাকা। সেখানে 10 সেমে 1 লাখ টাকা মানে এরপর 25 সেমে কত হবে, 50 সেমে কত হবে, 200 সেমে কত হবে, 100 সেমে কত হবে, সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। তবে কাস্টমাররা কিন্তু দামের জন্য হয়তো কিনতে একটু আপত্তিকর করবে, কিন্তু দাম আমার হিসাবে বলে মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। তো আমি এটা প্রমোশন করছি না, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যারা আমার ভিডিও মানে দেখে বুঝতে পারবেন যে টিকিটের বিষয়টা কি, 6টার খেলাটা কেমন কি পাল্টে যে চেঞ্জ কি হয়েছে। অনেকে এখনো জানে না, অনেক সেলারই জানে না ম্যাক্সিমাম যে 6টার খেলায় দাম বাড়বে কি হবে। তার জন্য আমি আগে থেকে আজকে ভিডিওটি বানাচ্ছি। আজকে মহাসপ্তমী, তাই মহাসপ্তমী ধামাকা দিয়ে 3 তারিখের থেকে খেলা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা 6টা খেলায় দেখাতে পারলাম। এবং নাগাল্যান্ডের খেলা যে 1 PM আর 8 PM, সেটি কিন্তু 120 টাকা যে গ্যারান্টিটা, সেটি কিন্তু 100 টাকা করা হয়েছে। সেটা আপনাদেরকে ভিডিওতে আমি টিকিট দেখিয়ে দেবো, তাই সেই জন্য অসুবিধা নেই। আপনারা রেজাল্ট এলেই সেদিন 3 তারিখে রেজাল্ট দেখলেই আমরা বুঝতে পারবেন। 600 টাকা যেখানে মানুষজন গ্যারান্টি পেতেন সেখানে পাবেন 500 টাকা। কারণ জিএসটি বেজার কারণে কোম্পানি কোনো রকম পুরস্কার মানে বাড়ায় নেই। সিকিমের খেলায় যেখানে 50 লাখ করা হয়েছে, সেখানে সিকিমে কিন্তু নাগাল্যান্ডের কিন্তু 1 কোটি জায়গায় 1 কোটি আছে, এবং 9,000 টাকা এখন 9,000 টাকায় আছে, 450 টাকা পাতা 450 টাকায় আছে, এবং 250 টাকা পাতা 250 টাকায় আছে। কিন্তু মাঝখান থেকে গ্যারান্টিটা 120 টাকাটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। মানে 120 টাকাটা মানে 20 টাকাটা কেটে নিয়ে 100 টাকা করা হয়েছে। যেখানে 600 টাকা গ্যারান্টি পেতেন সেখানে কিন্তু পাবেন 500 টাকা। তো যাই হোক, এইটি হচ্ছে খুব মানে 3 তারিখের পর থেকে আমার মনে হয় না নাগাল্যান্ডের পুরস্কার তেমন হবে বলে, আমার তো মনে হচ্ছে না। আপনারা কমেন্টে জানাবেন। তো যেখানে যে হচ্ছে, আমার বোর্ডে তো সেরকম দান মোটামুটি খুব একটা খারাপ হয় না, আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন। তো সকলকে স্বাগতম রইল আমার মাইতোকালী লটারি এজেন্সি থেকে। আমি প্রশান্ত। আর বুঝাতে পারলাম আপনাদেরকে হয়তো সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন। পরবর্তীকালে প্রত্যেকটি সেলারকে শেয়ার করে দিবেন যে এই ভিডিওটি যে কি হবে না হবে। আপনারা হয়তো এখন 2-3 দিন আগে থেকে এই টিকিট পেয়ে গেছেন, অনেকে চেকও করেছেন, অনেকে চেক করেননি, অনেকে আবার যাদের নিয়মিত যেমন ক্যাশ, যেমন অনেকে আছে সপ্তাহে পেমেন্ট করে, অনেকে আছে ডেলি পেমেন্ট করে। যারা ডেলি পেমেন্ট করে তারা তো হয়তো জানে না যে সেই টিকিটটা কেমন হয়েছে, কী হয়েছে। টিকিটে কালার যায় এখন হলদে আর সাদায় যেমন টিকিটের কালার সেরকমই রয়েছে। পুরস্কারটা কমানো হয়েছে, দামটা বাড়ানো হয়েছে, এই হচ্ছে বুঝাতে পারলাম। এবং তার মধ্যে থেকে এবার আপনারা অনেকে বলতে পারেন যে পুরস্কার কমালো তাহলে দামটা কেন বাড়ালো। তো দেখুন, দাম বাড়ানোর কারণ হচ্ছে এরা হচ্ছে 10,000 টাকা পাতা করেছে, মানে 9,000 টাকা থেকে 10,000 টাকা করেছে। এখানে আপনারা 35 পাচ্ছিলেন, সেখানে 50 পাবেন। 10 সেমে 1 লাখ পাবেন, এবং 25 সেমে তো কত হবে সেটা আমরা হিসাব করবেন, হিসাব করে বলবেন কমেন্টের মধ্যে। তো এটা আপনার হাতে ছাড়লাম। তো বুঝতে পারলাম, আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং এরা 500 টাকা পাতা অবধি করেছে, মানে 500 টাকা পাতাও রেখেছে। 450 টাকা তো রেখেছে, 250 টাকা তো ছিলই, সেরকম 500 টাকা পাতাটা এক্সট্রা করেছে। তার কারণে কিন্তু এরা 1 টাকা করে বাড়িয়েছে, তার উপরে কিন্তু জিএসটি রয়েছে। এই হচ্ছে আপনাদের ব্যাপার, বুঝাতে পারলাম। নাগাল্যান্ডের খেলায় কিন্তু 120 টাকার জায়গায় 20 টাকা কেটে দিয়ে 100 টাকা আপনারা গ্যারান্টি পাবেন পার পাতা থেকে, পার পাতা পিছু। এবং সিকিমের খেলায় এখানে পাবেন পার পাতা 120 টাকা, 120 টাকায় পাবেন গ্যারান্টিটা। এবং 250 টাকা হলে 250 টাকায় পাতা পাবেন, 500 টাকা পাতা হলে 500 টাকায় পাতা পাবেন, 450 টাকা পাতা হলে 450 টাকা পাতাই পাবেন। এবং 10,000 টাকা পাতা থাকছে, তার সাথে 50 লাখ থাকছে। এবং আগামী দিনে দেখি 3 তারিখে কোন জায়গা থেকে ফার্স্ট পুরস্কার উঠে। তো এইটি হচ্ছে সে
আগের মতো খেলা হয়ে গেল, মানে খেলা ফিরে এসছে আগের মতো। তখন আমি লটারি ব্যবসা করিনি, অনেক ছোট। তখন দেখতাম যে 25 লাখ দিয়ে হয়তো কোম্পানি শুরু করেছিল। কোম্পানি আপনারা কত জানাবেন, নাগাল্যান্ডের টিকিট বা সিকিমের টিকিট কত দিয়ে শুরু হয়েছিল খেলা। তো আমার হিসাবে আমি যখন তখন ব্যবসা শুরু করিনি, আমার ব্যবসা মাত্র 2 বছরের ব্যবসা। তো আমি তখন ব্যবসা শুরু করি, তখন দেখেছিলাম টিকিটের মূল্য তখন ছিল কত, বেশ আমার আন্দাজ নেই। টিকিট, পুরনো টিকিট ছিল আমার আজ থেকে প্রায় 5 বছর 6 বছর 4-5 বছর আগের টিকিট ছিল, সেটি হারিয়ে গেছে। বলে আপনাদেরকে উদাহরণ জানাতাম। তো আপনারা কমেন্টে জানাবেন, যারা পুরাতন সেলার তারা অবশ্যই জানাবেন নাগাল্যান্ডের টিকিট এবং সিকিমের টিকিট কত দাম ছিল, কত কি প্রাইস ছিল, আর আগামী দিনে কেমন কি পুরস্কার হবে আপনারা কমেন্টে জানাবেন। তো সকলকে হয়তো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আর মেন বিষয় আছে, যারা অনলাইনে টিকিট কাটতে চান, অনলাইনে টিকিট খুব সাবধানে কাটবেন এবং ভালো লোক দেখে কাটবেন, কারণ অনলাইনে এখন প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে এবং অনলাইনে অনেক যারা মানে ভালোভাবে অনলাইনে ব্যবসা করে তাদের নামটি খারাপ হচ্ছে এবং তারা কিন্তু নিয়মিত যারা ব্যবসা করে তাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হচ্ছে, যারা ফ্রড হিসেবে ব্যবসা করছেন। তো অবশ্যই সাবধান হয়ে যান। এরপর থেকে কিন্তু কোম্পানি এগুলো লাগু দিচ্ছে এবং 5 তারিখ থেকে কিন্তু যারা ফ্রড ব্যবসা এবং ফ্রড নাম্বার দিয়ে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি করছেন তারা সাবধান হয়ে যান। কারণ টিকিট কিন্তু অনলাইনে কোম্পানি এবং নজর দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যে কে কেমন ভিডিও বানাচ্ছে। তো তাই সকলে আমি জানিয়ে দিলাম, যারা ফ্রড করছেন একটু সাবধানে থাকবেন। এই বিষয় নিয়ে কিন্তু 5 তারিখ থেকে আরও গুরুত্বপূর্ণ এবং কোম্পানি এই বিষয় নিয়ে বিশেষ একটা গুরুত্ব নিচ্ছে। এটি আমি আর বলছি না, আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অনলাইনে টিকিট ফ্রড করে বিক্রি করছেন, এই কাজটি একদমই করবেন না। এই বিপদ ডেকে আনতে আপনাদের কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তো সকলেই ভালো থাকবেন। আর যারা অনলাইন থেকে আমার কাছ থেকে টিকিট কাটতে চান, অবশ্যই কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমার ঠিকানা হচ্ছে কামারপুকুর, হুগলি, গোহাট থানা অন্তর্ভুক্ত। আমি একটি কামারপুকুর সবজি বাজারে ব্যবসা করি, লটারি ব্যবসা, ছোট বোর্ড নিয়ে। এবং আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। তো অবশ্যই কিন্তু আপনারা আমার কাছ থেকে নির্ভরসায় 30 টাকা থেকে আমি কিন্তু খুচরো টিকিটও বিক্রি করি, 30 থেকে একটু 1200 টাকা পর্যন্ত আমার কাছে টিকিট পেয়ে যাবেন। আপনারা নির্ভরসায় যারা ভাবছেন যে বড় টিকিট দিয়ে শুরু করবো, ছোটো দিয়ে আপনার কাছ থেকে খেলা শুরু করবো, তো অবশ্যই 30 টাকা থেকে আপ টু 1200 টাকা পর্যন্ত আপনার কাছে টিকিট পাবেন। তো সকলকে স্বাগতম রইল মাইতোকালী লটারি এজেন্সি থেকে, কামারপুকুর ডাকবাংলো। সকলেই আমন্ত্রণ রইল, সকলেই আসবেন। যারা লোকাল থেকে ভিডিও দেখছেন আশেপাশে এরিয়া থেকে, সকলকে স্বাগতম রইল। আর নতুন খেলা শুভেচ্ছা রইল সকলেই। কে কেমন পুরস্কার পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন মেসেজের তরফ থেকে। আর আমার অনলাইনে টিকিট কাটতে চান তাহলে অবশ্যই নিচে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রথম দিন কেমন কি পুরস্কার হলো অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও হয়তো আমি বুঝতে পেরেছি আপনাদেরকে। আর এই নিচে এই দেখতে পাচ্ছেন ছবিটা দিয়ে দিলাম, এই হচ্ছে পুরস্কারের তালিকা। এবং যেতে যেতে আর একটা কথা বলে দিই, কোনো রকম কিন্তু যে সেলারে যে ভাউচার, মানে সেলাররা যে বিক্রি করে ভাউচারটা পাবে, সেই ভাউচারও কিন্তু একই রকমই রয়েছে। তবে রেজাল্ট যতক্ষণ না পেয়েছে ততক্ষণ অতটা পরিষ্কার হচ্ছে না। তবে আমি আমার হিসাবে বলে সে যেরকম ভাউচার সেরকমই আছে। মাঝখান থেকে আমি তবুও একবার চেক আউট করে 3 তারিখের পর যতটা সম্ভব ভাউচার মঞ্চ যতটা একই আছে। কারণ ভাউচারের কেসটা আমি অতটা গুরুত্ব পেলাম না। 1000 টাকা ভাউচার যে 500 টাকা পেত, সেখানে কি সিকিমের খেলা চেঞ্জ হয়েছে? আমার যত সময় হচ্ছে চেঞ্জ হয়নি। সেদিন 3 তারিখের পর রেজাল্ট এলেই বুঝতে পারবো, কারণ এইটুকু আমার কাছে আপডেট ছিল, আপনাদেরকে জানাতে পারলাম। তো এই কথাটা হয়তো অনেকে এতক্ষণ বলছিল যে এই কথাটা কেন বলেনি, তো হয়তো বুঝাতে পারলাম। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি আগের দিকে শেয়ার করে দিবেন যাতে পরবর্তীকালে মানুষজন দেখতে পারে। তো দেখা যাক 3 তারিখের কার কি কেমন পুরস্কার হয় অবশ্যই জানাতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।